হাই বিয়ার, সবাই কেমন আছেন? এখন আসছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড টেকনিক্যাল কলেজের অপোজিট সাইডে যে এইটা আছে বাইক সার্ভিসিং সেন্টার। দেখুন, সেই জায়গায় আইছি আমার বাইক সার্ভিসিং করার জন্য। আমার বাইকের ইঞ্জিন অয়েল নিয়েছি আর মোবাইল ফিল্টার চেঞ্জ করলাম। দেখুন, এই যে মোবাইল ফিল্টার নিয়েছি, এটা হচ্ছে টিভিএস কোম্পানির একটা মোবাইল ফিল্টার। আর এই যে ক্যাস্টল মোবাইলটা নিয়েছি আমি। দেখুন, এটা হচ্ছে ক্যাস্টল 20W40। এটা আরটিআর টুবি বাইকের জন্য 150 সিসি এবং 160 সিসির জন্য অনেক কার্যকর। এটার দাম নিয়েছে 650 টাকা। এটা 30 টাকা কম নিল এবার। এই দেখুন, এটা হচ্ছে পুরাতন মোবাইল, এই যে বালতির মধ্যে রাখছে। আর দেখুন কত বাইক আসছে, অসংখ্য বাইক এখানে সার্ভিস খেলা করতেছে। তো আমার বাইক এখন ওই যে এয়ার ফিল্টার আছে ওইটা পরিষ্কার করবো। দেখুন খুলতেছে বাইকটি। এয়ার ফিল্টারের ভিতরে যে ভালো থাকে এগুলা সময় মতো পরিষ্কার করে না নিলে বাইকের সাউন্ড নষ্ট হয়ে যায় এবং মাইলেজ ঠিক মতো পাওয়া যায় না। এই জন্য দেখুন এই যে এয়ার ফিল্টার খুলে নিচ্ছে। এই যে এখন বাইকের তেল দিয়ে এটা সুন্দর করে পরিষ্কার করে নিল। এখন ধুয়ে দিলে তারপরে লাগিয়ে নেবে। এটা হচ্ছে বাইকের অকটেল দিয়ে ধুতে হয়। আবার অনেক গাড়িটা একদম পরিবর্তন করা লাগে, ওইটা ধোয়া যায় না। আমার এটা টেল বাইকেরটা ধোয়া যায়। দেখুন ধুয়ে এখন লাগাই দিব। তো আপনারা সবসময় টুকিটাকি যে সমস্যা হয় না কেন সময় মতো সার্ভিস করে নেবেন, তাহলে আপনাদের মাস্টার সার্ভিস করতে হবে না। তো আমি আমার বাইকের সময় মতো সব জিনিস করে নিই। যেমন এই এয়ার ফিল্টারটা পরিষ্কার করে নিলাম, শেষ। এখন লাগাইতেছি। দেখুন, তো লাগানো শেষ। এখন মোবাইল ফিল্টার চেঞ্জ করবে। যে মোবাইল ফিল্টার থাকে, ইঞ্জিন অয়েল যে ফিল্টারটা থাকে ওইটা এখন পরিবর্তন করবে। দেখুন খুলতেছে লাটগুলো। তো আপনারা সবসময় সঠিক দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, তা না হলে কিন্তু লাটের প্যাচ কেটে যায়। অনেকেই খুলতে পারে না, তাদের যন্ত্রপাতি ভালো না, এর জন্য লাটের প্যাচ কেটে যায়। পরবর্তীতে অন্য জায়গায় গেলে ওই লাটের সিলারেন্সি অথবা যে যন্ত্রপাতিতে কাজ করে না। এর জন্য দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করে নেবেন। দেখুন আমার এটা খোলা শেষ প্রায়। দেখুন ইঞ্জিন অয়েল পড়তেছে ভিতর থেকে। ওই দেখছেন, এটা হচ্ছে মোবাইল ফিল্টার আরটিআর বাইকে সাইডে থাকে। তো আপনারা এই মোবাইল ফিল্টারটা 2000-3000 কিলোমিটার পর চেঞ্জ করে নেবেন। তো আমার এটা 2000 চালানো হয়েছে, এখন আমি চেঞ্জ করে দিলাম ফিল্টারটা। দেখুন ফিল্টারটা ওই যে অনেক নতুনই রয়েছে, বেশি দিন হয় না, 2000 মাত্র চালাইছি। এখন নতুন একদম। আরও 1000 চালানো যেত। তারপর আমি পরিষ্কার ওটা নতুনটা লাগাই দিলাম, কারণ ইঞ্জিনের সাউন্ডটা অনেক ভালো যাবে। দেখুন একদম পরিষ্কার করে লাগাতে হবে। তো আপনারা যারা এয়ার ফিল্টার চেঞ্জ করেন না, তারা সময় মতো এয়ার ফিল্টার চেঞ্জ করে নেবেন। দেখুন এই যে গাড়িটা ঝাঁকিয়ে নিয়ে ভিতরে পরিষ্কার করে দিল টানা দিয়ে। তো এখন এয়ার ফিল্টার লাগানো শেষ হলো, লাভ টাইম দেখুন। তো এটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড টেকনিক্যাল কলেজের অপোজিট সাইডে। এখানে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন বাইক সার্ভিসিং করার জন্য, যারা চেনেন না, তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আসলে এই টেকনিক্যাল কলেজের সামনে অপোজিট সাইডে এই বিশাল বাইক সার্ভিস সেন্টার। এখানে সকল প্রকার বাইক সার্ভিসিং করা হয়। তো আমার বাইকে এখন দেখুন এই মোবাইলটা ঢোকানো হবে। এটা হচ্ছে ক্যাস্টল। এটা 1000-1200 কিলোমিটার মতো চালানো যায়। আমি 1100 এ পর্যন্ত চালাই, অনেকে 1500 চালায়, কোনো সমস্যা হয় না। তারপর আমি আগেভাগেই চালাই। আর মোবাইলটা কেনার সময় অনেক সতর্ক হয়ে কিনতে হবে, কারণ এই মোবাইলে কিন্তু ইঞ্জিন অয়েলে কিন্তু অনেক ঝামেলা। এই জন্য আপনারা সতর্ক হয়ে মোবাইল কিনবেন, দেখে শুনে কিনবেন। দেখুন মোবাইলটা একদম ফ্রেশ। দেখুন ওই যে নিচে মোবাইলগুলো একদম গলা হয়ে গেছে। 1000 কিলোমিটার চালাইছিলাম, একদম সম্পূর্ণ মোবাইল। ইঞ্জিন অয়েলে দিতে হবে, দেখবেন রেখে যায় কিনা। আর সুজুকি বাইকে এটা 800 ml লাগে, আমার এর আরটিআর 1000 ml পড়া লাগে। আর 4বিতে লাগে 1200 মিলি। তো আমার আরটিআর বাইকে 1000 মিলি, আমার 1000 মিলির ক্যান কিনলে হয়ে যায়। তো সুজুকি যারা চালান তাদের তো 800 মিলি হয়ে যায়, তাদের 200 মিলি রেখে দিতে হয়। তো আমার আর রেখে দিতে হয় না। আর 4বিতে লাগে 1200, ওইটা 1200 এই আছে 4বির যে কোম্পানির ইঞ্জিন অয়েল আছে ওইটা 1200 থাকে। তো
তো আমি পুরাতনটা নিয়ে আসলাম। পুরাতনটা কখনোই ওদের দিবেন না, কারণ এইগুলাই আবার রেফারিং করে আপনার কাছে বিক্রি করবে। তো এগুলা বাসায় এনে রেখে দেবেন, সমস্যা নাই। কিন্তু এগুলো ওদের দেওয়া যাবে না, ওদের দিলে এগুলো আবার রেফারিং করে আমাদের দিবে, আমাদের বাইকের ক্ষতি হবে। নতুন মোবাইল আর পুরাতন মোবাইল কখনো এক হয় না।